হ্যালো এভরিওয়ান, আপনাদের সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। তো আজকে যে ভিডিওটা মানে ওটা কিন্তু 9:16 হচ্ছে। কারণটা হচ্ছে যে প্রথমত এটা বানানোর ইচ্ছা ছিল শর্ট ভিডিও, বাট অনেকগুলো ক্লিপ হওয়ার কারণে অনেকটা লং ভিডিও হয়ে গেছে। তার জন্য আর আজকে যাচ্ছি কোথায় এবং পুরো দিনটা কেমনভাবে কাটাচ্ছি তোমাদের সবাইকে দেখাচ্ছি। তো যাচ্ছি হচ্ছে জঙ্গলমহলের দিকে, আমি থাকি হচ্ছে পশ্চিম মেদিনীপুরে, আর যাচ্ছি হচ্ছে আজকে বাঁকুড়া। তো কী কারণে যাচ্ছি বা কোথায় যাচ্ছি তোমাদের সঙ্গে দেখাচ্ছি। আজ আমি গিয়েছিলাম, বিকাশদা গেছিল এবং সামনে বাবা এবং ড্রাইভার ছিল। তো যেখানে এসেছিলাম সেটা হচ্ছে আমাদের কলেজে এসেছিলাম, বেলারানি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স। ঠিক আছে, সেখানে গিয়েছিলাম। যাই দেখাচ্ছি ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সটা। এখানে প্রত্যেকটা কোর্স অ্যাভেলেবেল, বি ফার্ম, ডি ফার্ম, তার সঙ্গে ডিএমএলটি, ডিএমএলটি, সিটি, ওটিটি এবং সব ধরনের কোর্স এখানে অ্যাভেলেবেল। অনেকগুলো আজ আমি যে বিল্ডিংয়ে পড়ি, বিল্ডিংটা এখানটাই আমার বা ক্লাসরুম, ওটা হচ্ছে আমাদের বিল্ডিং। আর এখানে দাঁড়িয়েছিলাম সামনে রোড এরিয়াটা নিয়ে। এই কলেজটা তোমরা দেখতেই পাচ্ছ, কলেজ বললেই ভুল হবে, এটা হচ্ছে। আর রাস্তায় দাঁড়িয়েছিলাম, একটা ভালো জিনিস দেখলাম, সেটা হচ্ছে যে এখানে খেজুর গাছ থেকে রস বের করা হচ্ছে। ঠিক আছে, শুনেছি বাট কোনোদিন ট্রাই করিনি, কিন্তু আজকে ট্রাই করার জন্য নেমেছিলাম মাঝ রাস্তাতে খেজুর রস খাওয়ার জন্য এবং এখানে থেকে গুড় নেওয়ার জন্য। তো চারিদিকে সবাইকে দেখাচ্ছি কীভাবে গুড় রেডি করা হয়। তো দেখতে পাচ্ছ এখানে আছে, এখানে খেজুর রস এখানে এনে একটা পাত্রতে রেখে গুড়টা রেডি করা হয়। আর এখানে কিন্তু 100% একদম রিয়েল গুড়, এখানে কোনো মিশায় না আর কি। মানে গুড়ে তো একদম চিনি টিনি মিশিয়ে দিয়ে দেয়। আর এটা কি ভালো গুড়ি দিচ্ছি, যেটা খাইছি তোমাকে সেটাই দিচ্ছি আমি। মোটা হয়, এটা কিন্তু সে মোটা না, বাট পাতলা। এখানে বালি গুড়ি চলবে না, যেটা বললেন যেটা কিন্তু অরিজিনালি চিনি তো মারা হয়নি। আর খেয়েও ট্রাই করে দেখলাম, সত্যি অন্য মহলকে যাও, অন্যান্য গুড়ের গুড়টা থেকে চেক করবে, যদি এই সেন্টটা থাকে আলাদা। তুমি আমাকে এসে করে দেবে। দেখতেই পাচ্ছ তোমরা। ঠিক আছে, আর এটা বাড়ির জন্য নিয়ে যাচ্ছি এখন। টাটকা গুড় তো ফুল ভিডিওটা এখন এরপরে কিন্তু আমরা কিন্তু সকালে মেরেছো না, চলে গেছিলাম গুড় খাবার জন্য। থাকলে কি মোটা হয়ে যাবে না, ওটা ঠান্ডা রস না কি হবে, হালকা মোটা হবে। সবাই বলে যে খেজুর গাছের রস কিন্তু অনেক সুস্বাদু হয়, তো তার জন্য চলে গেছিলাম। সামনের দিকে একটা গাছে দূর থেকে দেখতেই পাচ্ছ এখন প্রায় বাজে 1টার কাছাকাছি, বাট এখনও কিন্তু কুয়াশা কাটেনি। আর এখানে বাঁকুড়ার দিকে বেশিরভাগটা ধান টান হয় না, ওখানটায় কিন্তু ফলের, তারপরে আলু, এইসব চাষ বেশি হয়। আর এখানে দেখতে পাচ্ছ দাদা এখন উপরে উঠছেন গুড় রসটা, গাছের রস নামানোর জন্য। রস বাড়ায় ঢেসটা হলো, তোমরা দেখো ফুল ভিডিওটাই, যে দেখতে পাচ্ছ গাছের উপরে কীভাবে রসটা আছে। কিন্তু ট্রাই করবো, তোমাদেরকে দেখাবো সকালে ছেলছ না কেমন টেস্টটা বলতে পারো। আমরা যেভাবে খেয়েছি নারকেল, এই যে ডাবের রস যেভাবে হয় না, ওই সেম বলতে গেলেই। দুবারে উঠে দিব, মিঠা ভাবটা একটু বেশি আছে, রসটা পড়ছে তাহলে সেম বলতে গেলে। আর রসটা একটু এইটুকু পরিমাণে রস বেরিয়েছে, এই বললেন যে সকালেই চেঞ্জ করেছেন, তো দিবেন না না বলেছিলেন, বাট বলা হলো। আর এভাবে রেডি করা হচ্ছে গাছ থেকে। এই এখানে একটা জিনিস কি, আমাদেরকে প্রায় 10 কিলোমিটার 12 কিলোমিটার শুধু এই জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা। ভালো লাগছে পরে। ঠিক আছে, ভিডিওটা এখনো যারা ফলো করে নাও, যারা লাইক না দিয়ে আছো লাইক দিয়ে দাও, যারা ইউটিউব থেকে দেখছো স্পেশালি তাদেরকে বলবো একটু সাবস্ক্রাইব করে নাও আর নোটিফিকেশানটাও বলে সেট করে দাও। তারপরে রাস্তায় দেখতে পেলাম অনেক ফুলের গাছ। ঠিক আছে, এদিকে হয়েছে টপ ফুল। তো এখানে টপ ফুল বাবা আমি এবং বিকাশদা মিলে
এতটাই আজকে ভিডিওর জন্য। তো যারা যারা এখন ফলো করে না আসবে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। ও বন্ধু